আসসালামু আলাইকুম। সোম্মামি পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা তৈরি করব হচ্ছে লাচ্ছি সেমাইয়ের পিঠা। তো আমরা এক প্যাকেট লাচ্ছি সেমাই নিয়ে নিয়েছি এবং তার সাথে পরিমাণ মতো চিনি। এক প্যাকেটে আমি 4 চামচ মতো চিনি দিয়েছি। যে যেমন মিষ্টি খায় তেমন, তা আমরা একটু হালকা করে মিষ্টি দিয়েছি যাতে মিষ্টিটা বেশি না হয়। তা আমরা আরেকটি বাটিতে সুন্দর একটি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটি ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে। আমাদের ডিমটা সুন্দর করে ফেটা হয়ে গেছে এবং এর মধ্যে আমরা ডিমটা পরিমাণ মতো দিব। যেই আমরা লাচ্ছির সময়টা মাখবো সেটার জন্য একটু শক্ত শক্ত করে, এই জন্য আমরা আগে মেখে নিব। বেশি ভিজা ভিজা করা যাবে না, একটু ঝরঝরা মতোই থাকবে। কিংবা আমরা সুন্দর করে মেখে নিচ্ছি এবং আমরা চেপে চেপে ধরে দেখব যেটা একটু শক্ত হয় কি না। আগেই আমরা পুরো ডিমটা দিব না। এই যে ঠিক এইভাবে আমি একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি চমচম মিষ্টির শেপ করে করে তৈরি করছি। এই যে একটু চেপে চেপে দিয়ে, হালকা রাখলে হবে না, একটু চেপে চেপে এভাবে আমি একের পর এক সবগুলো বানিয়ে নিব। পরিমাণ মতো এটা গোল শেপও দেওয়া যায়, লম্বা শেপও দেওয়া যায়, যে যার মনের ইচ্ছে মতো শেপটা করে নিবে। তো আমরা একটু লম্বা লম্বা করেই করে নিলাম। এই যে আমরা আমাদের সব সেমাই পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। আমি একটি প্লেটে রেখেছি এবং আমরা এবার আস্তে আস্তে এই পিঠাগুলাকে একটি ফ্রাই প্যানে আমরা ভাজতে শুরু করব। তো এই পিঠাটা চায়ের সাথে খাওয়া যায়, কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো আমরা অল্প তেলে, খুব বেশি তেল দিব না, অল্প তেলে হালকা হালকা করে ভেজে নেব বাদামি বাদামি কালার করে। তো আমরা সবগুলো আমি একটু বড় ফ্রাই প্যান নিয়েছি এবং সবগুলো পিঠা আমরা দিয়ে দিয়েছি এবং হালকা জালে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন তেলের পরিমাণটা খুবই কম, হালকা তেলে আমরা ভেজে নিব, বেশি তেল লাগে না। এবং আস্তে আস্তে জাল দিয়ে, খুব বেশি জোরে জালও দিব না, মিডিয়াম আঁচে আমরা আস্তে আস্তে বাদামি কালার করে ভেজে নিব। তো এটা বিশেষ করে বাচ্চারা এক ধরনের টিফিন খেতে চায় না সবসময়। তো এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হয় এবং বড়রা চায়ের সাথে সকাল 11টার দিকে একটু নাস্তা যখন খায় তখন বিস্কিটের মতো করে একটা পিঠা খাওয়া যায়, কিংবা বিকালে চায়ের সাথেও খাওয়া যায়। তো পিঠাটা অনেক মজাদার একটা পিঠা। এই যে আমাদের ভাজাটা প্রায় হয়ে গেছে, আমরা পিঠাটা বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি, দেখতেও অনেক সুন্দর লাগছে এবং খেতেও মজাদার একটা পিঠা, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা এভাবে ভেজে উঠিয়ে নিব। খুব অল্প সময়ের মধ্যে সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে যায়, একদম অল্প সময়ের মধ্যে, খুব বেশি সময় লাগে না। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে পিঠাটাকে সুন্দর করে চারপাশেই না আমরা এবার উঠিয়ে নিব পিঠাটা। আমাদের পিঠাটা হয়েই গিয়েছে। তো আমরা এবার একটা স্টিলের প্লেটে, কিংবা স্টিল, যেহেতু গরম কোনো কিছু, তেলের কোনো কিছু স্টিল প্লেটে উঠে তারপর ভালো কোনো ডিশে আমরা ঢেলে নেব। এটাই হচ্ছে কথা। পিঠাটা সুন্দর তৈরি হয়ে গেছে, দেখতেও অনেক ভালো লাগছে। তো আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই পিঠাটা তৈরি করে খাবেন। তো কোনো খাবার অপচয় করবেন না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।